নতুন বছরে নতুন দিনের জন্য শুরুতেই বলছি আলহামদুলিল্লাহ। আরেকটা নতুন বছর আমরা পেয়েছি। আর নতুন বছরে চাইলেই আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারি, নিজেকে করতে পারি স্বাবলম্বী। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদিও বা ভিডিওটা মেলাতে ঘুরতে আসার, তবে এখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে যা হচ্ছে একটা মেয়ে মানুষের জীবনকে পুরোটাই চেঞ্জ করে দিতে পারে। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আশা করি ভিডিও এবং কথা সব কিছুই আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। যারা আমার গত ভিডিও দেখেছেন তারা তো নিশ্চয়ই জানেন যে আমি অনেকটা অসুস্থ থাকার কারণে কিন্তু আমি গতকাল ভিডিওটা আপলোড করি নাই। তো দেখা যাচ্ছে ভিডিওতে ভয়েস দিচ্ছি, এটা কিন্তু আমার জন্য একটু কষ্টের, কারণ আমার ভয়েসটা কিন্তু আপনাদের শুনতেও ভালো লাগবে না। তাছাড়া আমি যে অসুস্থ শরীর নিয়ে ভয়েস দিচ্ছি এটাও কিন্তু একটু দুঃখজনক। যাই হোক, সব কিছু মিলে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। যেহেতু নতুন বছরে একটু আনন্দের মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি ভিডিওটি শেয়ার করছি। মেলা মানে আনন্দ, মেলা মানে নতুন কিছু কেনাকাটা করা, আর মেলা মানে শৈশবে ফিরে যাওয়া। এই যে মাটির যে ছোট ছোট জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দেখে কিন্তু আমি আসলে আমার নিজেকে শৈশবে হারিয়ে ফেলেছিলাম। আর ছোটবেলায় যে মেলাতে গিয়ে এসব কিনতাম সেটাও কিন্তু আমার মনে পড়েছে, এবং আমি এই জিনিসগুলো কিনতে পছন্দ করি। যদিও বা আমার ছেলে মেয়ে তেমন একটা পছন্দ করে না, এখন পর্যন্ত মেলাতে গেলে কিন্তু আমি এই মাটির জিনিসগুলো কিনতে খুব বেশি পছন্দ করি। উত্তরাঞ্চলে যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তো আমরা কিন্তু মেলাতে একটু আগেই গিয়েছিলাম, রাতে যাওয়া হয়নি। তবে মেলাতে কিন্তু রাতের দৃশ্যটাই সুন্দর। তবে আমরা বিকেলে গিয়েছিলাম, রাতে কিন্তু বাসায় ফিরে এসেছি। আর রং বেরঙের যে লাইট করা থাকে সেগুলো দেখতেও কিন্তু ভালো লাগে। যেহেতু বাচ্চারা মেলাতে গেলে অনেকটা সময় থাকতে চায়, সেই জন্য কিন্তু আমরা একটু হাতে সময় নিয়ে গিয়েছিলাম। মেলাতে বেশ কিছু রাইড ছিল, তো বাচ্চারা কিন্তু রাইডে ওঠা নিয়ে ব্যস্ত। আপনাদের ভাইকে বলেছি তুমি ওদেরকে রাইডে উঠাবা, আমি মেলা ঘুরে দেখব। তো আমি মেলাতে ঘুরছি, দেখছি, আর এই যে বিভিন্ন রকমের পিঠা বানানোর সাজগুলো দেখতে কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। এগুলো কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থেকে দেখেছি এবং আমিও কিনে নিয়েছিলাম। মেয়েরা কিন্তু এখন কোনো অংশে কম নয়। তো এই যে শোপিসের দোকানগুলো, বেশ কিছু মেলাতে দোকান ছিল যেগুলো হচ্ছে প্রিয় আপুরা নিজের হাতে কত সুন্দর সুন্দর শোপিসগুলো তৈরি করেছে এবং মেলাতে নিয়ে এসে তারা বিক্রি করছে, দেখে কিন্তু অনেকটা ভালো লেগেছে। অনেক বছর পর একটা রাইডে উঠেছি, আর এটা ছিল আপনাদের ভাইয়ের রিকোয়েস্ট। তো আনন্দর জন্যই আর কি ওঠা হয়েছে, তবে প্রচণ্ড মাথাটা ঘুরতে ছিল, যদিও বা মেয়ে অনেকটা আনন্দ পেয়েছে। ছোট ছেলে মেয়ে থাকলে যেটা হয় আর কি, তাদের আবদার পূরণ করার জন্য আসলে বাবা মাকেও কিছুটা এরকম একটা পরিস্থিতিতে পড়তে হয়, যেটা আমি পড়েছি। তো আমার মেয়ে বারবার করে বলছে, তারপর আমি কিন্তু উঠেছিলাম। যাই হোক, ভালোই লেগেছে। মেলাতে এসে আরও একটা নতুন অভিজ্ঞতা, সেটা হচ্ছে এই যে মেলাতে যে স্টলগুলো আমি ঘুরেছি, ম্যাক্সিমাম স্টলে কিন্তু আপুরা হচ্ছে ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী। তো তারা যে এভাবে ব্যবসা করে নিজেকে স্বাবলম্বী করেছে, এটা দেখে কিন্তু নিজেকে আরও একটু সাহস জোগাতে পেরেছি। তো চাইলে কিন্তু আমরাও পারি আজকে থেকে শুরু করতে কোনো একটা নতুন চিন্তা, নতুন ভাবনা এবং নিজেকে স্বাবলম্বী করার একটা উপায়। বেশ কয়েকটা স্টলে কিন্তু আপুদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু এরকম মেলাতে স্টল দিয়েছেন এবং পাশাপাশি কিন্তু অনলাইনে বিজনেস করেন। তো এই যে অনলাইনে যে তারা বিজনেস করে নিজেকে স্বাবলম্বী করেছেন, এটা কিন্তু হচ্ছে এখনকার সময় আমি মনে করি যে প্রত্যেকটা মেয়ের কিন্তু কিছু না কিছু করা দরকার বর্তমান সময়ে। বাচ্চারা এনজয় করেছে, আপনাদের ভাই ছিল, সে কিন্তু দেখেছে, আর আমি আমার মতো করে কিন্তু প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখেছি। আর এতটা এগিয়ে আছে এখনকার মেয়েরা। তো আমাদের উত্তর অঞ্চলে কিন্তু সচরাচর এভাবে স্টল আসলে মেয়েরা আগে দিত না। তো যখন আগে ছোট ছিলাম কিংবা হচ্ছে স্কুল লাইফে, কলেজ লাইফে যখন মেলাতে আসতাম, তখন কিন্তু আসলে এরকমটা চোখে পড়েনি। তো এবার অনেক বছর পর কিন্তু রংপুর শহরে আমি মেলাতে এসেছি। তো যাই হোক, দেখে অনেকটা ভালো লেগেছে। বেসিকের সহযোগিতায় এই মেলার আয়োজন, উদ্যোক্তা মেলা। যারা ছোট ছোট ব্যবসায়ী আছেন এবং অনলাইনে যারা ব্যবসা করেন, তো এই প্রিয় আপুরা কিন্তু ওই যে বিভিন্ন স্টল দিয়েছেন মেলাতে।
তো এটা হচ্ছে অনেক বড় একটা পরিচিতি এবং অনেক বড় একটা পাওয়া তাদের জন্য। তারা যে মেলাতে স্টল দিয়েছেন এখান থেকে তাদের পরিচিতি এবং বিজনেসটা কিন্তু আরও ভালো হবে। মেলাতে এসেছি, বাচ্চারা আনন্দ করেছে, পাশাপাশি নিজেও কিন্তু অনেকটা অভিজ্ঞতা পেয়েছি। তো যারা অনলাইনে বিজনেস করে সে আপুরাও কিন্তু এখানে স্টল দিয়েছেন, পাশাপাশি অনেক ক্ষুদ্র ব্যবসায়ী আছেন তারাও কিন্তু স্টল দিয়েছেন। তবে মেলাতে দেখলাম যে কিছুটা পণ্যের দাম কমই ছিল, আবার আপুরা হোমমেড কিছু খাবারের দোকান দিয়েছেন, সেখানেও কিন্তু বেশ ভালো মানের তারা খাবার সেল করেন। তো যাই হোক, তারা কিন্তু প্রত্যেকটা স্টলে কিন্তু আপুরা নিজস্ব একটা করে কার্ড রেখে দিয়েছেন এবং যখন আমরা স্টল ভিজিট করেছিলাম তখন কিন্তু একটা করে কার্ড দিয়েছিলেন। 2026 সাল শুরু হয়েছে, নতুন একটা বছর পেয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আমাদেরকে নেক হায়াত দান করেন এবং আমাদের সবার মনের আশা পূরণ করেন। 2025 সালে আমরা কি করেছি জানি না, যতটুকু পেয়েছি বা হারিয়েছি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ বলে আমাদের নতুন বছরকে নতুন করে সাজিয়ে নিতে হবে। 2025 সালে আমরা যে কাজে ব্যর্থ হয়েছি হয়তোবা সে কাজে আমরা সফলতা লাভ করতে পারি 2026 সালে, এই আশা আমাদের মনে থাকতে হবে। তো আমাদের হচ্ছে নিজের আশা আকাঙ্ক্ষা এবং হচ্ছে ধৈর্য এবং পরিশ্রম সব কিছু দিয়েই কিন্তু আসলে সব কিছু জয় করা সম্ভব। তাই আমাদের কিন্তু হতাশ হওয়া যাবে না, হাল ছেড়ে দেওয়া যাবে না। 2025 সালটা ছিল আমার জন্য অনেকটা পরীক্ষামূলক। তো আমার ধৈর্যের পরীক্ষা, পরিশ্রমের পরীক্ষা এবং সব কিছু মিলিয়ে কিন্তু আমার 2025 সালে অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছু হারিয়েছি। যা হারিয়েছি তার জন্য কিন্তু অনেকটা কষ্টও পেয়েছি এবং যা পেয়েছি আলহামদুলিল্লাহ। এখন 2026 সালের সকল চাওয়া পাওয়া আল্লাহর কাছে। 2026 সালে আল্লাহ কি ভাগ্যে রেখেছেন জানি না, তবে আল্লাহ আমাদেরকে বলেছেন তার কাছে চাওয়ার জন্য, এজন্য সবসময় আল্লাহর কাছে চাইব। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আসলে বাহিরের জগৎটা সম্পর্কে যখন জানা যায় কিংবা হচ্ছে অন্যের জীবন সম্পর্কে জানা যায় তখন কিন্তু মনে হয় যে না, আসলেই জীবনটা অনেকটাই কঠিন। তো অনেকের বাস্তব জীবন দেখে কিন্তু উপলব্ধি করতে হবে অবশ্যই। সব সময় শুধু উপরের দিকে তাকালে হবে না, নিচের দিকেও তাকাতে হবে। যারা আমাদের চেয়ে আরও খারাপ অবস্থায় আছেন তাদেরকেও দেখতে হবে। তবে উচ্চ আশা থাকা কোনো দোষের নয়, এটা অবশ্যই থাকতে হবে। অবশ্যই ভালো কিছু দেখতে হবে, ভালো কিছু চাইতে হবে, অবশ্যই আশা থাকতে হবে। কারণ যখন একটা বড় আশা থাকবে, চিন্তা ভাবনা থাকবে, ওই গন্তব্যে কিন্তু মহান আল্লাহ ঠিকই কিন্তু একটা সময় না একটা সময় আপনাদেরকে পৌঁছে দিবে। মেলার ভিডিওর সঙ্গে সঙ্গে আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম। তো বাস্তব জীবন, বাস্তব অভিজ্ঞতা সব কিছুই বললাম। তো যাই হোক, একটা মেয়ে কিন্তু চাইলে স্বাবলম্বী হতে পারে, এর জন্য ইচ্ছা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে এবং পরিশ্রম থাকতে হবে অবশ্যই। 2026 সালে মহান আল্লাহ যেন সকলের মনের আশা পূরণ করেন এবং সবাইকে সুস্থ রাখেন। মেলাতে গেলে যে আচারের স্টলগুলো থাকে সেখানে কিন্তু বিভিন্ন রকমের আচার পাওয়া যায়, আর সেই আচারগুলো কিন্তু অনেকটা মজার হয়। তো এই মেলাতেও কিন্তু দুইটা বড় বড় স্টল ছিল আচারের। তো এখানে কিন্তু কিছুটা সময় দাঁড়িয়ে ভিডিও করেছি, পাশাপাশি কিন্তু আচার খেয়েছি, অনেক বেশি মজার ছিল। তারা কিন্তু অনলাইনে বিজনেস করেন, তো আমাকে একটা কার্ড দিয়েছে যে আচার পছন্দ হলে তাকে অর্ডার করার জন্য। তো যাই হোক, এখানে কিন্তু বিভিন্ন রকমের পণ্য ছিল, মেলাতে যা থাকে আর কি, সব রকম মেলাতেই কিন্তু এই পণ্যগুলো পাওয়া যায়। প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং আমার চ্যানেলটি ভালোবেসে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে কাজে উৎসাহিত করছেন, তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। নতুন বছরে আল্লাহ সবার মনের আশা পূরণ করুক, সবাইকে সফলতা দান করুক। জানি না যার মনে যা আছে সব ইচ্ছা আকাঙ্ক্ষা মহান আল্লাহ পূরণ করুক, সেই দোয়া করি। যারা আমার চ্যানেলে আজকে প্রথম ভিজিট করেছেন, প্রথম ভিডিও দেখছেন, চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন পৌঁছে যায়, এজন্য অল অপশন চালু রাখতে পারেন।
সন্ধ্যার পর যখন রাত হয়েছে তখন কিন্তু এখানে বেশ ঠান্ডা শুরু হয়েছে, তারপরেও কিন্তু মেলাতে রাতে সৌন্দর্যটা সবসময়ই সুন্দর। তো এখানে কিন্তু বাচ্চারা বেশ আনন্দ করছিল। তো অনেক বেশি ঠান্ডা ছিল, এজন্য কিন্তু আর বেশি সময়টা থাকা হয়নি। আর এখানে আমরা একটা স্টলে এসেছি চা খাওয়ার জন্য। ভাইয়ারা কিন্তু খুব সুন্দর করে চা বানিয়েছেন। তো বেশিরভাগ স্টল কিন্তু আপুরা দিয়েছেন। তো আমরা যে এখানে স্টলে এসেছি, এখানে কিন্তু দুইটা ভাই হচ্ছে তারা একসাথে মিলে চায়ের স্টল দিয়েছেন। তাদের চা কিন্তু বেশ মজার ছিল। ভিডিওতে কিংবা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।